বন্ধুরা আমার, ছোট্ট একটা কথার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব। ছোট্ট একটা কথা বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ছোট্ট একটি কথা, মদিনা মুনাওয়ারায় একবার এক দেশের গোয়েন্দা এসেছে। গোয়েন্দা, আচ্ছা বলেন তো, গোয়েন্দার গায়ে কি সাইনবোর্ড লাগানো থাকে আমি গোয়েন্দা? গোয়েন্দা কি মাইক দিয়ে অ্যানাউন্স করে আমি গোয়েন্দা? একজন গোয়েন্দা এলো, মদিনা এসে ঘুরে বেড়াচ্ছে। মুসলমানরা কোন ট্রেনিং নেয়, কিসের ট্রেনিং নেয়, কোন ট্রেনিং এর কারণে মুসলমানেরা যেই ভূখণ্ডে যায় ওই ভূখণ্ড মুসলমানদের পদানত হয়। কথা কি শুনতেছেন আপনারা? কি কি জন্য আসছে গোয়েন্দা বলেন তো? ইনভেস্টিগেশন করার জন্য গোয়েন্দাদেরকে পাঠানো হয়েছে। গিয়ে দেখো কোন ট্রেনিং দেয়, যেই ট্রেনিং এর বলে মুসলমানরা যেখানে যায় সেখানে কি হয়, বিজয়ী হয়। এখন গোয়েন্দা আসছে, রাস্তাঘাট এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোথাও কোনো ট্রেনিং নাই। এখন গোয়েন্দা চিন্তা করে কিসের জোরে মুসলমানরা বিজয়ী হয়। হঠাৎ গোয়েন্দার নজরে পড়ছে একটা ট্রেনিং, উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে কেউ একজন শাউটিং করতেছে, আওয়াজ দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই শাউটিং করলে, এই জোরে আওয়াজ দিলে লোকজন দোকানপাট ঘর দরজা বন্ধ করে পাগলের মতো এক জায়গায় ছুটে আসে, ওইটার নাম মসজিদ। এখন গোয়েন্দা দেখে, দূরের থেকে লক্ষ্য করতেছে, সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, গায়ে গা মিলিয়ে, উঁচু নিচু, কালো ধলা, শিক্ষিত অশিক্ষিত সব সমান হয়ে যায়, একাকার হয়ে যায়, ফরিন হয়ে দাঁড়ায়, ঐক্যবদ্ধ হয়ে মস্তক অবনত করে, সেজদায় লুটিয়ে পড়ে। গোয়েন্দা চিন্তা করে, বাবার জন্মে এরকম ট্রেনিং তো দেখি নাই, এইটা আবার কি ট্রেনিং? জিজ্ঞেস করলো, ভাই ওই যে শাউটিং করলো এটা কি? বলে ওইটা আজান। এই যে তারপরে সবাই যে জিনিসটা ট্রেনিংটা দিল, এই ট্রেনিংটা কি? কয় না, এটার নাম হলো সালাত। এখন গোয়েন্দা চিন্তা করে কি কি তথ্য গিয়ে দেব। পাইলাম অনেকদিন পর, যাও একটা পাইলাম কি আজান, আর একটা পাইলাম কি সালাত, এই দুই ট্রেনিং পাইলাম। এখন গোয়েন্দার মন ভরে না, সে তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমার তো একটা রিপোর্ট দিতে হবে, চাকরি তো ঠিক রাখতে হবে। গোয়েন্দা চলে গেছে এক দোকানে, এক বাজারে গেছে। বাজারে গিয়ে এক বাজারে একটা পণ্য তার পছন্দ হয়েছে। জিজ্ঞেস করলো, ভাই এই পণ্যটার দাম কত? ওই তৎকালীন যেটাই মূল্য হোক, দিনার অথবা দিরহাম, বললো এত দিনার অথবা এত দিরহাম। গোয়েন্দা বললো, আচ্ছা ঠিক আছে, ওই পণ্যটা দাও আমাকে। দোকানদার কি জন্য একটু চিন্তা করলো, একটু ভাবলো, ভেবে বললো, আচ্ছা সত্যি কি তুমি কিনবে? বলে হ্যাঁ কিনবো। তাহলে ওই কোনার দোকানটায় চলে যাও। এখন গোয়েন্দার মাথার মধ্যে পেঁচ লাগছে। সে চিন্তা করলো, এই দুনিয়ার সব দোকানদার, সব সওদাগর নিজেরটা আগে বিক্রি করতে চায়। দুনিয়ায় কথাই তো আছে, চাচা আপনা জান বাসা, কথা ঠিক কিনা? এখন গোয়েন্দার চিন্তা হলো, সওদাগর দোকানদার আগে নিজেরটা বিক্রি করতে চায়, এই বেটা নিজেরটা বিক্রি না করে ওই দোকানে পাঠাইলো, রহস্যটা কি? তো ওই দোকানে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করলো, ভাই তোমার এই পণ্যটার দাম কত? এত টাকা। চাইলে তোমার কিছু কমও দিতে পারি, আচ্ছা দাও। এখন গোয়েন্দা চিন্তা করলো যে জিনিস তো এক, ব্যাপারটা কি? ভাই তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই, সব বলে। গোয়েন্দার মাথার মধ্যে জট আরো লাগছে। তার কারণ কি? কারণ হলো এই দোকানদার ইহুদি, ওই দোকানদার মুসলমান। তাহলে মুসলমান পাঠাইছে কার কাছে? কথা কি বোঝেন না আপনারা? মুসলমান পাঠাইছে কার কাছে? এখন গোয়েন্দার মাথার মধ্যে পেঁচ লাগছে, আমি আসলাম জট খুলতে, আর এখন তো জট আরো লাগলো। মুসলমান কেন আমাকে পণ্য কেনার জন্য ইহুদির দোকানে পাঠালো? তো ফিরে আসছে প্রথম দোকানে, এসে বলল, ভাই তোমার কাছে তো এই পণ্যটা ছিল, তুমি আমাকে দাও নাই কেন, বিক্রি করো নাই কেন? বলল, শোনো, সকাল থেকে এই পর্যন্ত অনেকগুলো পণ্য আমার বিক্রি হয়েছে, অনেকগুলো পণ্য আমার বিক্রি হয়েছে, অনেকগুলো টাকা আমার হাতে। সুতরাং আমি মনে মনে ভাবলাম, মনে মনে চিন্তা করলাম যে ওই দোকানদার, ওই বেচারা সকাল থেকে একটা পণ্য বিক্রি করতে পারে না। আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, আমার বাড়িতে যেরকম মহিলা আছে, বাচ্চা আছে, ওর বাড়িতেও তো মহিলা আছে, বাচ্চা আছে। সুতরাং সারাদিন পণ্য বিক্রি হয় নাই, ওই লোকটা তো আজকে খালি হাতে বাড়ি যাবে। আর খালি হাতে যখন বাড়ি যাবে, আহলে বাইতেরা খালি হাত দেখে মনটা ভেঙে যাবে, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, ক্ষুধার যন্ত্রণায় তড়পাবে, তারপরে ওই অবস্থায় ঘুমায় পড়বে, সারা রাত লোকটার কষ্টে ঘুম হবে না। আমি চিন্তা করলাম, যেহেতু আমার অনেকগুলো পণ্য বিক্রি হয়েছে, বাকি আর না হলেও চলে, ওই লোকটার যদি অন্তত একটা পণ্য বিক্রি হয়, ওই বিক্রয় লব্ধ পয়সা দিয়ে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে এসে যেতে পারবে। আমি এই জন্য তার কাছে পাঠালাম। গোয়েন্দা বলল, মুসলমান
তুমি হলে একজন মুসলমান, আর ওই লোকটা হলো একজন ইহুদি। তুমি একজন মুসলমান, একজন ইহুদির দোকানে কেন পাঠালে? মুসলমান ডেকে বলল, শোনো, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। দিন হলো অন্যের কল্যাণ কামনা করা, ভালাই কামনা করা, মঙ্গল কামনা করা। তুমি ভালো করে শুনে নাও, সারাদিন আমি বিক্রি করেছি, সারাদিন আমার বিক্রি হয়েছে। আমি এই টাকা দিয়ে খাবার কিনে বাড়ি নিয়ে যাব, কিন্তু ওই বেচারা কোনো বিক্রি করতে পারে নাই, খালি হাতে বাড়ি ফিরে যাবে। খালি হাতে যখন বাড়ি ফিরে যাবে, ক্ষুধার যন্ত্রণায় ওর বাচ্চা কাচ্চাগুলো সারা রাত কাঁদবে। আমি মনে মনে চিন্তা করলাম, এখানে ধর্মের বিচার নয়, মনুষ্যত্বের বিচার, মানবতার বিচার। এই জন্য মনুষ্যত্বের বিচারে, মানবতার বিচারে আমি পণ্য বিক্রি না করে ওই ইহুদির দোকানে পাঠালাম। গোয়েন্দা তার কৌতূহল আর ধরে রাখতে পারলো না, গোয়েন্দা তার কৌতূহল আর ধরে রাখতে পারলো না। বলো, মুসলমান, এই যদি হয় তোমার ইসলামের আদর্শ, এই যদি হয় মুসলমানদের আদর্শ, এই যদি হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে তরবারি দিয়ে তোমাদের ভূখণ্ড দখল করা লাগবে না, তরবারি দিয়া পৃথিবী তোমাদের দখল করতে হবে না, তোমাদের আদর্শ দিয়া গোটা পৃথিবী একদিন তোমরা দখল করে নেবে। আমার বন্ধুরা, রাখবেন? বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য ঠিক রাখবেন কি রাখবেন না? তার যে সুন্নত সেটাও থাকবে, তার রুহানি যে আওলাদ ওটাও থাকবে। সুতরাং ইসলাম পৃথিবীতে ছিল, ইসলাম পৃথিবীতে আছে, ইসলাম পৃথিবীতে থাকবে। আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদের সবকিছু কোরবান করার তৌফিক দান করুন।